সরকারি নিষেধাজ্ঞা থাকার পরও খুলনা উপকূলীয় অঞ্চলের নদীগুলো থেকে অবৈধভাবে বালু উত্তোলন করছে প্রভাবশালী ব্যক্তিরা। ফলে একদিকে যেমন নদী ভাঙনের মুখে পড়ছে, তেমনি মানুষের জীবনেও স্বাস্থ্য ঝুঁকি বাড়ছে। অন্যদিকে কপোতাক্ষ নদী থেকে বালু উত্তোলনের প্রতিবাদে আন্দোলনে মাঠে নেমেছে কয়রা উপজেলাবাসী। তবে খুলনা জেলা প্রশাসন বলছে, অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে গভীর রাত পর্যন্ত অভিযান চালানো হচ্ছে। খুলনা থেকে শেখ রাসেলের তোলা ছবিতে আব্দুল আজিজকে সাথে নিয়ে বাবুল আক্তারের রিপোর্ট। ঘূর্ণিঝড় আয়লার বিধ্বস্ত এলাকা খুলনার কয়রা, দাকব, পাইকগাছা ও বুটিয়াঘাটা উপজেলা। সুন্দরবনের পাশ দিয়ে বয়ে যাওয়া নদীর তীরেই এসব উপজেলার মানুষের বসবাস। আর এই উপজেলার নদীগুলো এখন প্রভাবশালী ব্যক্তিদের দখলে। ভাঙন কবলিত এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন করে সেই বালু দিয়েই বেড়িবাঁধ সংস্কার করছে তারা, যে কারণে আবারও কপোতাক্ষ নদী ভাঙনের মুখে পড়েছে কয়রা উপজেলার হরিণখোলা, ঘাটাখালী ও ২ নং কয়রা, মদিনাবাদ সহ ৮টি গ্রামের মানুষ। আমের গা বালি তুলি, আমের গা দিতেছে, কোনো জায়গার তো বালি মিষ্টি না, এর জন্য আমের গা রাস্তা থাকতিস না। ২০০ ফুট দূর থেকে ওই বালি নিয়ে কেটে ওটা বস্তা বুঝতে বুড়ি ভালোবাসার সাথে ওই বস্তা আমার জায়গায় চলে যাচ্ছে। ওই ভাঙন ঠিকই জায়গায় থেকে দিতেছে, দিন দিন আরো ভাঙতে ভাঙতে রাস্তার ভিতরে দিচ্ছে। আইন না মেনে অবৈধভাবে বালু উত্তোলন করে নদ নদীগুলো এখন হুমকির মুখে ফেলেছে অসাধু ব্যক্তিরা। উপজেলাবাসী অবৈধভাবে বালি উত্তোলন করে না করে আমাদের রাস্তাটা না করে আমরা যেন বাঁচতে পারি সুন্দরভাবে, সরকারের কাছে আমরা এটাই আবেদন করছি। আমরা আজকে মানববন্ধনের মাধ্যমে আমরা সারা দেশকে, সারা বিশ্বকে জানাতে চাই যে আমাদেরকে সবাই সহযোগিতা করুন, আর এই অবৈধ সিন্ডিকেট যারা আছে তাদের আইনের আওতায় এনে সঠিক বিচার করুন। স্থায়ী বেড়িবাঁধ নির্মাণ করে দুর্যোগের হাত থেকে রক্ষা পেতে চায় তারা। এই অবৈধ বালি যাতে উত্তোলন করতে না পারে এবং এই বেড়িবাঁধটি টেকসই বেড়িবাঁধ তৈরি হয়, সেই জন্য সরকারের কাছে আমাদের আকুল আবেদন। এদিকে খুলনা জেলা প্রশাসক বলছেন, অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। এটা গভীর রাতে যেহেতু হয়, সেখানে আমাদের পৌঁছাতে একটু সময় লাগে। তো সেই ক্ষেত্রে আমরা চেষ্টা করছি যে অব্যাহত অভিযান পরিচালনার জন্য এবং এটা আরও বাড়ানোর জন্য চেষ্টা করছি। গেল প্রায় ২ যুগ ধরে কপোতাক্ষ নদীর বেড়িবাঁধ ১০ দফা ভাঙনের মুখে পড়েছে। নদীর বাঁধ রক্ষায় ২০০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হলেও সিংহভাগই লোপাট হয়েছে। বাবুল আক্তার, এশিয়ান টেলিভিশন, খুলনা।